আমার বাড়ির মধ্যে খানা পিনা পাকাইছে, বাজার করছিলাম আমি। পরশুদিন দুপুরের সময় কিদ্দা ভাত খাইছিলেন। আপনারা মনে হয় বাল্যকান্দির লোক এরকম ঘটনা ঘটনা পারবেন, আমার কিছু কোন চিন্তা করুন লাগছে। পরশুদিন দুপুর সময় কিদ্দা ভাত খাইলাম, হিসাব আমার করুন লাগছে যে আমি আপনার মতো এত পাকা আর বিজ্ঞ না। আল্লাহ তালা যদি 50-60 বছরের জীবনের ইতিহাস জিজ্ঞাসা করে কোন দিন কোন মাছ খাইছিলি, কোন গোজদা কোন দিন খাইছিলি, কোন সাইনের ভাত কোন কীভাবে রাঁধছিলি, কত হিসাবটা 50 বছরের জীবন পরশু দিনের ডিমান্ড নেই। আল্লাহ তালা মায়া করে দয়া করে আমাকে মাফ করে দিবেন, এই আশার মধ্যে আছে। এর চেয়ে বড় কোনো আর দাবি আল্লাহর কাছে আমাদের নেই, শুধু একটাই আশা, আল্লাহ তালা আমাদের আমলের কারণে খোদা তালা মাফ করে দিবেন। আমরা সবসময় তার রহমতের কাঙ্গাল, সবসময় তার রহমত চাই। আল্লাহ তোমার রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তুমি যে রহমত দিছে সেই রহমতের মধ্যে আমরা থাকতে চাই, রহমতের নাম উম্মেদ কইরো না। আল্লাহ তুমি আমাদের দূরে সরাইয়া দিও না, আমরা বিক্ষিপ্ত করিয়া ফেলাইয়া দিও না। যদিও আমরা তোমাকে চিনি না, জানি না, বুঝতে পারি নাই, বড় বড় বুজুর্গ লোকদের কাছে যাই তোমাকে চিনবার জন্য। আজকে পিসাব চরমনে আসছে এই মাহফিলের মধ্যে আল্লাহকে চিনাইয়া দেওয়ার জন্য। কোন রাস্তায় চললে, কোন রাস্তায় হাঁটলে, কোন অবস্থায় থাকলে আল্লাহ তাআলা কেমনে আমাদের মুক্তি দিবেন, শান্তি দিবেন, মাফ করিয়া দিবেন, এই কথাগুলো পিসাব চরমনে আমাদের কাছে বাতাইয়া দিয়ে যাইবেন। আমরা এই কথাগুলো মানিয়া বাকি জীবনটা আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করব, জীবনটা বলিয়া মেহনত পরিশ্রম করব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমাদেরকে এই মহতি মজমার উসিলায় নেককার ওলি বলে কবুল করো, জোরে কোন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি নাই নাকি? হ্যাঁ, সভাপতি আলহাজ মোহাম্মদ শামসুল হক সরকার, মাশাআল্লাহ, শুকরিয়া। আমাদেরকে মেহমানদারি অভ্যর্থনা জানানোর জন্য, আমাদের বরণ করে নেওয়ার জন্য, খুশি মনে সালাম কালাম দিয়ে মাথা হাত বুলিয়ে দেওয়ার জন্য যে ব্যক্তিরা, সেই ব্যক্তি হল হাজি মোহাম্মদ শাহজালাল ভাই, সদর গজারা মুজাহিদ কমিটি, গজারা থানা মুজাহিদ কমিটি। উনি আমাদেরকে স্নেহ করে, মায়া করে মাথার মধ্যে হাত বুলিয়ে নিশ্চয় বুঝা দিবেন। এত লোকের মাথায় কি আর হাত দিতে পারবো? মুখে কই লইতে হইল। এই দায়িত্বটা আমার হাজি শাহজালাল ভাইয়ের কাছে জিম্মাদারির মধ্যে আছে। এরপরে স্টেজ পরিচালনা করার জন্য বিজ্ঞ বিচক্ষণ লোক আলামিন সরকার, উনি কত বড় যোগ্য লোক, নাম সামনে বলা ভুলিব। আর এই মাহফিলের ব্যবস্থাপনার পক্ষে ছোট্ট একটা ছেলে মানুষ, ছোট্ট একটা বাচ্চা মানুষ, যেই লোকটার পরিশ্রম, ত্যাগ এবং পরিশ্রমের বিনিময় এই মাদ্রাসা পরিচালনা হইতেছে, চলতেছে, আপনারা সঙ্গে নিয়ে চলতেছেন, সেই ব্যক্তি রেলে বাচ্চা ছিলেন রুবেল। আপনারা অনেকেই সবার কার নাম করে কারে বেজার করতাম না, সবাই আপনারা প্রস্তুত মানুষ, নেককার মানুষ। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, সবাই জুড়ে বলে আমিন। যার নাম বললাম এরা আবার খুশি, যার নাম বলি না হ্যাঁ আবার মার উমিন আখি ও উম্মি ও আবি ও সাহিবাতিহি ও বানি। ভাইয়ের কাছে যায় ভাই কয় নেকি দেওয়া যাবে না, মার কাছে যায় মাই নেকি দেয় না, বাবার কাছে যায় বাবাও নেকি দেয় না। একটা নেকির জন্য সন্তানরা মুসিবতে পড়িয়ে রয়েছে, সামনে যাইতে পারে না, বেহেশতের দরজা উঠতে পারে না। ওই যে একটা নেকি হলাম, ওই লোকটা ডাক দিছে, ভাই তোমার 999 নেকি আছে, একটা নেকির অভাব তোমার, এরপরে তুমি আটকে রইছ। আমার মাত্র একটা নেকি, আমার তো কোনো অবস্থানই নাই। আমি আমার মাবুদের নামে এই মুসিবতের সময় তোমারে আমি আমার একটা নেকি দিয়ে দিলাম, তুমি মাবুদের বেহেশতের ময়দানে চলে যাও। আল্লাহর বান্দা রওনা করছে, যাওয়ার পথে মধ্যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, তুই বেহেশতে কিভাবে আসলাম? তোমার নেকির অভাব ছিল। বলে, মাবুদ গো, তোমার ওই বান্দাটা তোমার নামের মধ্যে তোমার দয়ার দিয়ে তাকাইয়া একটা নেকি আমার দিয়ে দিছে। আর বলছেন একটা নেকির জন্য আমি আটকে আছি, আর আমার মাত্র একটা নেকি, যাওয়ার তো কোনো রাস্তা নাই। আল্লাহ ওই লোকটার নেকটা পাইয়া একটা নেকি লইয়া আমি বেহেশতের ময়দানে আসছিলাম। আল্লাহ তাআলা বলে, আমি এমন আল্লাহ, আমি কারো প্রতি দ্বিমত পোষণ করি না, কারো প্রতি বেজার হই না। যেই লোকটা তোমার একটা নেকি দিয়ে উপকার করছে আমার দিকে তাকাইয়া, ওই লোকটারে সহ আমি আল্লাহ তাআলা মাফ করিয়া দিলাম। ও বাইরা, আমার গোরস্থানের কিনারে মাদ্রাসা,
এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা লেখাপড়া করে, মাওলানারা লেখাপড়া করে আলেম হবে, হাফেজ হবে। আপনাদের সার্বিক সহযোগিতা দিয়া, দানের অনুদানের দিকে তাকাইয়া সহযোগিতা করবেন। এই প্রতিষ্ঠান বড় হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল করুক, মঞ্জুর করুক। এই প্রতিষ্ঠানকে দিন দিন খোদা তাআলা উন্নতির সাথে দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করুক। জুরে কোন আল্লাহুম্মা আমিন। অল্প সময়ের মাঝে আমি আপনাদেরকে বিরক্ত করব, সেই বিরক্ত রইল প্রতিষ্ঠানটার দিকে তাকাইয়া আপনাদের মনের থেকে এরকম কে আছেন যে বুঝলেন আমি 50,000 টাকা এই প্রতিষ্ঠানটার জন্য দিব, 20,000 টাকা দিব, 10,000 টাকা দিব, কত টাকা দিবেন? সময় তো আর বেশি লম্বা চূড়া গ্রামের ওয়াজের মতো অত লম্বা চূড়া সময় নাই, জাস্ট টাইম নো কমপ্লেন। সেদিকে তাকাইয়া লক্ষ্য রেখে সামনে অগ্রসর হইব। এরকম কে আছেন যে আমি কিছু টাকা দেওয়ার নিয়ত থাকলে বইলেন, দেওয়ার যদি নিয়ত না থাকে আল্লাহর রাস্তায় বললেন না, আপনার নাম কি নাম বলা হইতো না। আপনার নামটা বলছেন দিবেন, পরে আর দেন নাই, তখন আপনার নামটা লোকে দৌড় লোকটা মিথ্যাবাদী লোক। আপনার মিথ্যা বানাইতে পারি, আমরা বানাইতে রাজি না, আর আমরা আপনার বেশি প্রশংসা করতে রাজি না। এরকম অবস্থানের মধ্যে কে আছেন যে 10,000 টাকা অথবা 20,000 টাকা, 5,000 টাকা মাদ্রাসার কাজটা করার জন্য আমি অল্প সময়ের মাঝে 2-4 দিনের মধ্যে আমি দিয়ে দিব, এরকম নিয়ত থাকলে বিসমিল্লাহ একজন লোকে বলেন আমি 10,000 টাকা অথবা 20,000 টাকা। এই মাদ্রাসা 2009 সালে আমাদের শায়খ মোর্শেদ পীর সাহেব হুজুর এই মাদ্রাসা উদ্বোধন করে দিয়ে গেছে। এই ভিত্তি স্থাপনটা পীর সাহেব চরমনের হাতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে আমি শুনছি আপনারা না শুনি কন্যা আলহামদুলিল্লাহ। বালা ফোলা হইলে মাই গিয়া বিয়া ঠিক করছে, মাই বিয়া ঠিকঠাক করার পরে গিয়ে দেখে গে মাইয়াটা পোলা দেওয়া বালা লেখা আদর্শ পোলা, এই পোলা মা তুমি যখন মাইয়া দেখছো আমার আবার দেখান লাগবো, তোমার দেখাই আমার দেখা। তা আপনারা ভালো মানুষ বিদায় আমার পিছনে যে নিউজটা আমার কানে আসছে, আপনারা না শুনি না ভালো মানুষ বিদায় আমি শোনার ঘরে আপনারা আলহামদুলিল্লাহ করে দিয়েছি। এই মাদ্রাসার সভাপতি, আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক সরকার সাহেব দিলেন 1 লক্ষ টাকা। জোরে কোন মারহাবা। এই বলেতে বাঘ নাই, বাবিও না মনেতে বড় বড় বাঘ থাকে এই ছোট ছোট জঙ্গলে। ও মাহবুব গো, শামসুল হক সরকার সাহেব 1 লক্ষ টাকা মা বাবার কথা মনে কইরা আল্লাহ মাদ্রাসা দিয়ে তাকাইয়া তোমার হাবিবের দিন জিন্দা করার আশা মনের মধ্যে নিয়া 1 লক্ষ টাকা দান করলো। আল্লাহ তুমি তোমার বান্দার দান কবুল করো, তার বাপ মার কলিজা ঠান্ডা করো। আমরা যতগুলা মানুষ মজমায় বসা আছি আল্লাহ আমাদের সবার আপন জনদের বাপ মার কবরকে তুমি শান্তির বাগান, এই কবরস্থান সমস্ত মুর্দার সর বেহেশতের বাগান বানায় দাও। জোরে কোন আমিন। মাশাআল্লাহ দিছ দন, আল্লাহ তুমি দিও দন, দিকাইরা নিও না বারে বারে সোনার মক্কা মদিনা না দেখাইয়া আল্লাহ কবরে নিও না। মাশাআল্লাহ, শুকরিয়া ভাই সাহেব। জলদি জলদি করেন, বেশি দেরি দিলেন না, যাই যেরকম পারেন এরকমই বলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজী মোহাম্মদ আব্দুর রশিদ ভাই, আল্লাহ বারগাঁও নিবাসী, সভাপতির আম্মা অসুস্থ, আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ আমার বাবার খোলার আমার সঙ্গের হাজি মানুষ, একসঙ্গে হজ করছিলাম। হাজি আব্দুর রশিদ ভাই উনিও দিলেন 5,000 টাকা। কত কইছে? 5,000 টাকা। আল্লাহ হাজি আব্দুর রশিদ সাহেবের দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আমাদের এই মাহফিলের ব্যবস্থাপনার পক্ষ হইতে বিশেষ মেহমান রফিক সরকার এবং আব্দুর রশিদ সরকার, আপনারা স্টেজে আসেন। রফিক সরকার, আব্দুর রশিদ সরকার, আপনার দুজন স্টেজে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজী আব্দুর রশিদ ভাই বারগাঁও নিবাসী থেকে, বারগাঁও থেকে আসছেন। আল্লাহ তুমি তোমার বান্দার দান কবুল করো। 5,000 টাকা দিয়ে গেল মাদ্রাসার জন্য। মাবুল হায়াতে বরকত দাও, ছেলে বান্দের দিনদার বানাইয়া দাও। আল্লাহ দাম্পত্য জীবনকে সুখের জীবন বানাইয়া দাও। তোমার বান্দার অনেকে মনে মনে বাপ থেকে টাকা সাহায্য করবে এবং দিব, আল্লাহ দেওয়ার মতন ব্যবস্থা তুমি করে দাও। জোরে জোরে এখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দাদের দানকে কবুল করে নাও, দানের সওয়াব সোনার মদিনায় পৌঁছে দাও। যদি কোনোদিন কোনো মুসিবতের মধ্যে পড়ে রে আল্লাহ, দানের খাতিরে লামতান, আল্লাহ দানের খাতিরে মুসিবতে বেড়া তুই পার করিয়া দিও। জোরে এখন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই সাহেব বলেন। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে।
এই মেহমানরা চেয়ারম্যান দাঁড়াইছে বুধা দাঁড়ায় নাই টিয়াও দিয়ে গেছে কইতো নাম করে কইব না এরা দিয়ে গেছে দাই হাতে দিব বা মাথে না জানে এই জন্য কথা কয়নি। মাশাআল্লাহ আমাদের মাননীয় এমপি মহোদয় চলে আসছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাদ্রাসার